এই যে দরজাটি আপনাদের দেখাচ্ছি, মা দুর্গা মা এই ঘরেতেই থাকতেন। ওনার একটা ছবি আপনাদেরকে দেখাবো, মায়ের কেমন ছিলেন সেটা স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ঘরেতেই রয়েছে। মায়ের এখানে নেই না? আচ্ছা, পরবর্তী সময়ে আপনাদেরকে মায়ের ছবি কাদরা আশ্রমে আছে, আমি আপনাদেরকে দেখাবো। এটা স্বামীজির থাকার ঘর, ওনার বিছানা। এবার গুরুদেবের শয়নকক্ষটাকে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, শয়নকক্ষটাকে দেখাতে হলে সেই রাজা ভাইয়ের কথা বলেছিলাম আপনাদেরকে, নারগ্রাম আশ্রমে, সেই রাজা ভাইয়ের পিছনে পিছনে আমি চলেছি। গুরুদেবের শয়নকক্ষ আপনাদেরকে দর্শন করাবো। মন প্রাণ ভরে আপনারা এই ওম হোম ক্লিং আর ক্রিং এই নাম জপ করুন, এই নামকে ভজনা করুন। এই নামেই পৃথিবীর সব কিছু। 4 যুগে সত্য ত্রেতা দাপর কলি, 4 যুগে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন, কাউকে দিয়ে প্রকাশ্য প্রচারে এই বীজ মন্ত্র প্রচারের আদেশ কাউকেই দেননি, একমাত্র এই স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসকে। গুরুদেবের শয়নকক্ষটা আপনাদেরকে একবার দেখাই। এটি হচ্ছেন গুরুদেবের শয়নকক্ষ। উনি বাঘছালের ওপরেতে বিছানার মধ্যে রেখে শুতেন, সেটি এখনও আছে। গুরুদেবের শ্রীচরণ এখনও মজুদ। গুরুদেব এই জায়গাতেই পুজো অর্চনা করতেন। আর ওনার বিভিন্ন জায়গার ঘুরে বেড়ানো এবং ওনার পিকচার, এই ছবিগুলোকে উনি এইখানে রাখতে বলেছিলেন। আপনাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাই। একটি পেনের অঙ্ক দিয়ে ওম হোম ক্লিং ক্রিং এই শব্দটি কি সুন্দরভাবে লেখা রয়েছে দেখুন। যে শিল্পী এটাকে তৈরি করেছিল, আমি তাকে ধন্যবাদ দিই যে তার মস্তিষ্ক প্রসূত এই অঙ্কন সত্যি অসাধারণ। গুরুদেবের রাখা ব্যবহৃত জিনিসপত্র এই আলমারির মধ্যে রয়েছে। উনি এই ছোট্ট সোফার মতো চেয়ারটাতে বাইরে বসতেন। ওনার আসন, ওনার কাপড় চোপড়, ওনার আরও বস্ত্র বিছানার ওপর রয়েছে, বালিশ পাশ বালিশ সব কিছু রয়েছে। এইখানে এখন ওনাকে পুজো অর্চনা করেন আমাদের মহারাজ। সাইডে বাথরুম, এই দিক দিয়ে দামোদরের মন্দিরের উপরে ওঠা যায়, আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। বন্ধ করে দাও ভাই। গুরুদেব মা মনসাকে খুব ভালোবাসতেন, মা মনসার পুজো করতে পছন্দ করতেন। ছাদের উপরে তো মা মনসার এই জায়গাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমি পরবর্তী সময় বলবো যে মা মনসা, মা গঙ্গা, মা লক্ষ্মী এবং মা কালী এই 4 নারী দেবতাকে কেন উনি পুজো করতেন, তার একটা ইতিহাস আছে।